গেলেন, তাহলে কি আপনি ধৈর্য ধরেছেন? পারিবারিক ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, এই সমস্ত কিছু আপনি সহ্য না করে, সমাধান না করে ডিভোর্সে চলে গেলেন, আপনি কি ধৈর্য ধরেছেন? বিশ্বাস করো, প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে, প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আসে, প্রত্যেকটা মানুষ কঠিন সময়ের মুখোমুখি হয়। কিন্তু এই সমস্ত মুহূর্তকে আমরা কেমনভাবে গুরুত্ব দিই, আমরা কেমনভাবে কতটা ধৈর্য ধরি, এগুলোর উপরে অনেক কিছুই নির্ভর করে। কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম। বিশ্বাস করো, জীবনে কষ্ট আসবে, জীবনে কঠিন মুহূর্ত, কঠিন পরিস্থিতি আসবে। কখনো খাবার কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট। মানুষের জীবনে কষ্ট আসবেই। কিন্তু এই সকল সময়গুলোতে নিজের উপরে বিশ্বাস রেখে, উপরওয়ালার উপরে আস্থা রেখে একটু সঠিক সময়ের অপেক্ষা করার নামই তো ধৈর্য। জীবনের কিছুটা মেনে নিয়ে, কিছুটা মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই তো ধৈর্য। জীবনে সবসময় সবকিছুর যে জবাব দিতে হবে, বিষয়টা তো এমন নয়। সবাইকে সবকিছুর জবাব দিতে হবে, সবাইকে সবকিছু বোঝাতে হবে, বিষয়টা তো কখনোই এমন ছিল না। কেউ আপনাকে গালি দিল, আপনাকেও যে তার পরিবর্তে গালি দিতে হবে, বিষয়টা তো মোটেই এমন নয়। বিশ্বাস করুন, কম কথা বলার মধ্যে যে শান্তি আছে, সেটা অন্য কিছুর মধ্যে নেই। চুপ থাকার মধ্যে, নীরবতার মধ্যে যে শান্তি আছে, সেটা হয়তোবা অন্য কিছুর মধ্যে নেই। মানুষ যখন একটু কম কথা বলে, তখন তার শত্রু কম হয়। মানুষ যখন একটু কম কথা বলে, তখন তার দ্বারা ভুল কম হয়। মানুষ যখন একটু কম কথা বলে, তখন সে ধৈর্য ধরার প্রসেসটা শিখে যায়। মানুষ যখন একটু কম কথা বলে, তখন তার শত্রুর সংখ্যা কমে যায়। আমরা একটা কথাই কিন্তু অনেক বেশি বিশ্বাস করি, এবং এটা সত্য, এটা বাস্তব, যে বাইরের মানুষ কষ্ট দিলে যতটা কষ্ট লাগে,